আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে শেয়ার করব ডিমের ভীষণ ইউনিক এবং ভাইরাল একটি মজাদার রেসিপি। এই রেসিপিটা তৈরি করতে একদম কম সময় লাগে, খুব সহজেই যে কেউ তৈরি করে ফেলতে পারবেন, আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়ে থাকে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপি শুরু করা যাক। প্রথমে চুলায় চিতই পিঠার একটি তাওয়া বসিয়ে দিয়েছি। এগুলোতে 5টা করে চিতই পিঠা হয়, আর তাওয়াটা খুব ভালো মতো কিছুক্ষণ চুলায় রেখে গরম করে নিতে হবে। এরপরে অল্প একটু করে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ছাঁচে, আর একটু করে লবণ ছিটিয়ে দিচ্ছি যাতে করে ডিমটা ছিটে না যায়, খুব সুন্দরভাবে তাওয়া থেকে উঠানো যায়। তেলটা দেওয়ার পর ভালো মতো গরম হয়ে গেলে চারপাশে 4টি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। যেহেতু এই ফাঁকা অংশগুলো একটু ছোট, আপনাদের কাছে যদি নন স্টিকের চিতই পিঠার ছাঁচ থাকে তো সেগুলো একটু বড় হয়, তো সেগুলোতেও আপনারা এরকম ভাবে ভেজে নিতে পারেন। আবার চাইলে ছোট্ট কড়াইয়ে একটা একটা করেও ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে গোল গোল হবে। তো এর উপরেও আমি সামান্য একটু করে লবণ ছড়িয়ে দিলাম। এরপরে আমি ঢাকা দিয়ে আস্তে জালে ডিমটাকে সিদ্ধ করে নিব। অনেক সময় দেখা যায় ডিম সিদ্ধ করে রান্না করতে গেলে অনেকটা সময় যায়, আবার সময় নিয়ে ডিমটাকে ছিলতে হয়। তো এইভাবে করে যদি অল্প কিছুক্ষণ সময় নিয়ে সবগুলো ডিম একসঙ্গে তাওয়ায় দিয়ে দেন, মানে চিতই পিঠার ছাঁচে দিয়ে দেন, তাহলে কিন্তু একসাথেই সবগুলো ভাজা হয়ে যায়। তো আমি ঢাকা দিয়ে ওইভাবে কিছুক্ষণ রেখে দিব, তাওয়ার গরমে ডিমটা ভালো মতো কুকড হয়ে যাবে। এইদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল, আর এরপরে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু চিকন করে কাটা। তো পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিব। আর কালারটা চেঞ্জ হতে হতেই এখানে বেশ কিছু কেটে নেওয়া আলু দিয়ে দিচ্ছি। আপনি চাইলে শুধুমাত্র পেঁয়াজেও এটা রান্না করতে পারেন, সেক্ষেত্রেও অনেক মজা হবে। তবে আমি একটু আলু দিচ্ছি, বাসায় ওই সময় আসলে খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম, আর অন্যান্য তরকারিও ছিল না, যার কারণে তো এটা দিয়ে ভাত খাবো, আর সেই কারণেই কিন্তু আলুটা অ্যাড করেছি। এরপরে 1 চা চামচ আদা রসুন বাটা ও বেশ কিছু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। তো আলুটা আগে দিয়েছি, তার কারণ হচ্ছে আলুটা একটু ভেজে নিব পেঁয়াজের সাথে, তাহলে সিদ্ধ হতেও সময়টা কম লাগবে। আর ডিমের রেসিপিতে আলু একটু দিলে কিন্তু খুব সুন্দর অ্যাডজাস্ট করে, খেতে ভালো লাগে। আলুটা ভাজতে ভাজতে এদিকে পেঁয়াজটাও কিন্তু আরো কিছুটা ব্রাউন হয়ে গেছে। এরপরে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া ও 1/2 চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব, অল্প একটু পানি অ্যাড করে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর আমি এখানে ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করব, তাই কিছুক্ষণ পরে এটা দিয়ে দিব। আর যদি আপনি জিরা বাটা অথবা কাঁচা জিরার গুঁড়াটা ব্যবহার করেন, সেই ক্ষেত্রে শুরুতেই কিন্তু অন্যান্য মশলার সাথে দিয়ে দিতে হবে। তো আমি এই পর্যায়ে 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া অ্যাড করলাম। আবারও নেড়ে চেড়ে খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব। এই পর্যায়ে ঢেকে ঢেকে আলুটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকতে হবে যতক্ষণ না আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। আর যখনই মশলাটা এরকম লেগে যেতে শুরু করবে, তখনই কিন্তু এখানে পানি দিয়ে দিতে হবে একটু করে। তো এভাবে করে অল্প অল্প পানি দিয়ে আমি খুব সুন্দর করে আলুটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আর যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে, তখন এই তো ভেজে রাখা ডিমগুলোকে আমি তাওয়া থেকে উঠিয়ে নিয়েছি। আর তাওয়াতে বেশ কিছুক্ষণ রেখে দিলে এমনিতেই ডিমগুলো উঠে আসবে। এভাবে করলে সময় অনেকটা বেঁচে যায়। আর ডিমগুলো এভাবে পোস্ট করে, মানে তাওয়াটা চুলা থেকে নামিয়ে রাখার পরে আপনি মশলা কষাতে কষাতেই কিন্তু ডিমগুলো কুকড হয়ে যাবে, আর তাওয়া থেকেও উঠাতে সহজ হবে। তো দেখতেই পাচ্ছেন তরকারির সাথে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এভাবে করে ঝোলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে আবারও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি রান্না করেন সেই ক্ষেত্রে আরো একটু বেশি পানি দিবেন। আমার ঝোলটা একদম কম হয়ে গিয়েছিল, কারণ ডিম এবং আলু দুটোই কিন্তু খুব বেশি পানি টেনে নেয়। আর এইভাবে ডিম রান্না করলে এই ডিমের গ্রেভিটা খেতে খুব বেশি মজা লাগে। আর এই তো শেষ পর্যায়ে দিকে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ 1/4 চা চামচ করে গরম মশলার গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া। আলু দিয়ে ডিম রান্না করলে সামান্য একটু গরম মশলা দিলে অথবা 2-1টা এলাচ দারুচিনি অ্যাড করলে কিন্তু ডিমের তরকারিতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, আর খেতেও অনেক বেশি মজা লাগে। ঢাকা দিয়ে দিয়ে রান্না করব 5-6 মিনিট আস্তে জালে। এতে করে ডিমগুলো খুব সুন্দর রসালো হবে, আর আলুগুলো সফট হবে। 2-3 মিনিট পর পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে নিব। আর এভাবে ডিম রান্না করলে একদমই কম সময় লাগে আলুটা সিদ্ধ হতে, যতটুকু আর কি। আরো কম সময় যদি রান্না করতে চান, সেই ক্ষেত্রে এখানে কোনো প্রকার সবজি না দিয়ে শুধুমাত্র পেঁয়াজ দিয়ে ভুনা করতে পারেন, সেটা কিন্তু আরো কম সময় লাগে। আর এটা দিয়ে ঝটপট, বাসায় কোনো তরকারি না থাকলে, মাছ মাংস না থাকলে কিন্তু ঝটপট এটা তৈরি করে ভাত খাওয়া যায়। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা যখন রান্না করবেন এটার ঝোলটা কিন্তু একটু বেশি রাখবেন, তা না হলে কিন্তু পস্তাতে হবে। ঝোলটা
রান্নাটা এত বেশি মজার থাকে। রান্নাটা একদম রেডি, আমি পরিবেশন করে নিচ্ছি। আজকের ডিম রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগে প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।